লকডাউনের পর থেকে তাঁতের ব্যবসায় মন্দা, আর তাই পেটের টানে তাঁতের কাজ ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হয়েছেন এলাকার অধিকাংশ তাঁতি। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালিকাতলা ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাবুইডাঙ্গা এলাকায় প্রায় ৫,০০০ মানুষের বসবাস। অধিকাংশ মানুষই তাঁতের সাথে যুক্ত ছিলেন। লকডাউনের পর থেকে সেই তাঁতের ব্যবসায় মন্দা শুরু হওয়াতেই অধিকাংশ লোকই তাঁতের ব্যবসা ছেড়ে কেউ ধরেছেন ফুলের ব্যবসা, কেউ ধরেছেন চাষাবাদ, আবার কেউ বা পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। তবে সমস্ত ভোটেই রাজনৈতিক দলের নেতারা এসে প্রতিশ্রুতি দিয়ে যায়। সামনেই লোকসভা ভোট আসন্ন, আর ইতিমধ্যেই আসা শুরু হচ্ছে নেতাদের। এলাকার তাঁত শিল্পীদের জন্য কোনো ব্যবস্থাই নেই বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। এদিন এখানে পৌঁছে দেখা গেল তাঁতের ঘরে তাঁত বন্ধ করে সেখানে ঝোলানো রয়েছে পেঁয়াজ। যেই সাংসদ হোক না কেন, স্থানীয় তাঁত শিল্পীদের জন্য কিছু একটা ভাবুক, এমনই চাইছেন এলাকাবাসীরা। 5খানা তাঁত ছিল। কি কারণে বন্ধ হয়েছে? লকডাউন আসার পর থেকে তাঁতটা পুরো শেষ। এখন এমন পরিস্থিতি যে কালকে যে কি খাবো, রাত্রির ঘুম পুরো হারাম হয়ে যায়। আমাদের সরকার বলছে একটা ছেলে একটা মেয়ে নাও, সে একটা ছেলে মেয়েকে কী করে লেখাপড়া শেখাবো, সেই চিন্তায় আমাদের ঘুম শেষ হয়ে যায়। আমরা ইনকামটা করবো থেকে যে বাচ্চাটা লেখাপড়া শেখাবো। তাই এই অর্থ মানে এই সরকার মানে কি শুধু বড়লোকদের নিয়ে ওদের জন্য ছুটছে, মানে গরিবদের নিয়ে কোনো চিন্তাধারা ভাবনা কিচ্ছু নেই। মানে এই এলাকাটা তাঁতের উপর নির্ভর ছিল, তাদের উপর নির্ভর ছিল। আমি বাল বাচ্চা একটু ভালো খাবো বলে বই যা জিনিস ছিল সেই জিনিসগুলো গোল্ড লোন করে 5টা তাঁত করেছিলাম। মধুপুর দিয়েছিলাম, রামকৃষ্ণপুর, ধরমপুর। এই তাঁতগুলো দেওয়ার পর থেকে পুরো সব বন্ধ হয়ে গিয়ে পুরো শেষ। যে বললাম তো যে কালকে কী খাবো সেটা মনে মনে চিন্তাধারা হইতে হয়। আমি সেই 3টের সময় উঠে ঘুম থেকে দিয়ে সেই ফুলি ঝাঁকা দেখেন, নাইলে আমার ঝাঁকা আছে ওইখানে ফুলি ঝাঁকা নিয়ে যায়। সেই বলে না রাত হয় না কাল হয় আমাদের, যে কে মেরে দেবে কে, সেই আমাদের সেই চিন্তাধারাও থাকে না। সেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। কারো একটা ছেলে আছে, সেও চলে যাচ্ছে বাইরে ওই ফুলি ব্যবসা। ট্রেনে কাটবে কি, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হবে কি, বাসে হবে, কোনো চিন্তা নেই। আর তাঁত ছিল, আমরা চিন্তাধারা করে সুন্দরভাবে আমাদের চলতো, কোনো চিন্তা থাকতো না যে কালকে খাবো কি না খাবো। আপনার এই ফুল বিক্রি করেই হচ্ছে কি হয় সংসার? এই কোনো রকম যা ফুল শীতকালে আসলে আশ্বিন মাস থেকে একদম মাঘ ফাল্গুন মাস পর্যন্ত এই শীতকাল থাকলে চিন্তা থাকে না যে কি খাবো। তা দেখেন আমার কি দেরু আছে, কুমদাল আছে, সব আছে, যখন যেটা পাই সেটা করতে হয়। এখন নাহলে বাল বাচ্চা খাবো গে। রাজনৈতিক নেতারা আসে প্রচারে এলাকায়, ওদের তো আসবে, ওদের তো ওইটাই ওইটাই ওদের তো তাঁত বন্ধ হইলে কি হইলে ওদের দেখে লাভ নেই। ওদের পেট হইলে সব আনন্দ। নাহলে এলাকায় তো মন্ত্রী আছে, সবাই আছে, তো তাদের চিন্তাধারা করা দরকার যে পালমটা আসছে, তাহলে এই বালুচুরি তাঁতটা কি পরিস্থিতি হইল না হইলো। কেউ তো বলেই কোনো কাজ হয়নি, কত বলিছে। কি নাম আপনার? শাহাবুদ্দিন শেখ। বন্ধ সব? সব বন্ধ। কেন বন্ধ? এই যে সরকার কাপড় বিক্রি নেই, দাম নেই বলে? দাম নেই। কতদিন থেকে আপনার এই তাঁত বন্ধ? এই যার দিন লকডাউন হয়ে গেছে তার দিন থেকে। আচ্ছা, যখন হচ্ছে গিয়ে শুরু করেছিলেন তখন দাম ছিল শাড়ি? হ্যাঁ, তখন দাম ছিল। হঠাৎ করে দাম কমলো কি কারণে এটা? সরকার বলছে বন্ধ, কাপড় নিচ্ছে না, দাম কমিয়ে দিয়েছে। আচ্ছা এই জন্য। আচ্ছা, তা আগে কোথায় শাড়ি দিতেন যখন চলতো? না, আগে আমরা সবসময় গ্রামে বড় মহাজন আছে তাকে দিতাম। আচ্ছা, বাইরে নিয়ে যেতাম না, অল্প মাল বলি বাইরে নিয়ে যাওয়া অসুবিধা। তাহলে এই এখন কারখানায় কি বন্ধ পুরো? পুরো বন্ধ। ওই দেখছি তো পেঁয়াজ টাঙানো রয়েছে, কী করবো। তা অন্য পেশায় কি যুক্ত হয়েছেন আপনি? এখন অন্য বিষয় কী করবো, একটা ছোটো মুদিখানার দোকান পেতে বসে আছি, সেও বিক্রি হচ্ছে না। মানে এই তাঁত বন্ধ করে? তাঁত বন্ধ করি। তা রাজনৈতিক নেতারা আসেন এখানে প্রচারে? আসে, দেখে যায়, ই করে। আচ্ছা আচ্ছা, কি না ভোট আসলে তো হয়তো ঘুমিতে দেয় না সব নেতারাই, ভোট আমাকে দিও, ভোট আমাকে দিও, সব নেতারাই। কি নাম আপনার? আমার নাম মুরাদ আলী শেখ। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।